শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। আর দেখো বন্ধুরা, আজকের আকাশটা কি দুর্দান্ত লাগছে। ভিডিও না করে আমি থাকতেই পারলাম না। বন্ধুরা দেখো, সকাল সকাল বাড়িতে চলে এসছে খাসির মাংস। আজকে আমাদের খুব স্পেশাল ডে। আজকে হলো আমার বরের জন্মদিন। তো সেই জন্য দেখো আমি এখানে চলে এসেছি মাংসটা করব বলে। তো মাংসটা আমি প্রেসারে করে এখন দিচ্ছি সিদ্ধ করতে। আর মা কিন্তু বাইরের রান্নাঘরে চলে গেছে। মা ওইদিকে ভাত ভাজাভুজিগুলো করবে। আর যেহেতু খাসির মাংস এনেছে তো সেটা আমাকেই করতে হবে। তো সেই জন্য আমি গ্যাসেতে করছি। আর তোমাদের তো দেখালাম সকালের আকাশটা কি সুন্দর, দেখলে তোমরা ঝকঝক চকচক করছিল, চোখই ফেরানো যাচ্ছিল না। আর এখন আকাশের অবস্থাটা দেখো বন্ধুরা, একদম কালো মেঘে ভরে গেছে। মানে সকালের আকাশটা দেখে এখনের আকাশটা বিশ্বাস করাই যাবে না। তো ওদিকে আমার প্রেশার কুকারে সিটি পড়ছে, আর এদিকে আমি চলে এসেছি নিভিয়ে দিয়ে মায়ের কাছে, যে মায়ের রান্নাটা হলো কিনা দেখতে। তো দেখলাম মায়ের হয়ে গেছে। আর মা দেখো এখানে জ্বালনগুলো উতো দিয়ে দিয়েছে। উতো দেওয়া মানে জ্বালনগুলো গরম করতে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো মা করেছে আলু ভাজা, পটল ভাজা আর শাক ভাজা। আর ভাতটা হয়ে গেছে, আমি কিন্তু বাড়িতে নিয়ে চলে গেছি। আলু কেটে নিয়ে একদম আলুগুলোকে লাল লাল করে এখানে ভেজে নিয়েছি। কালারগুলো দেখেছো কি দারুণ এসছে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজ আমি অল্পই কেটেছি, কারণ এই যে আদা রসুন আমি বেটেছিলাম তার সাথে কিন্তু আমি দুটো পেঁয়াজও বেটেছি। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, কারণ আলু ভেজেছিলাম ওতেই। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজতে হবে। তো দেখলে মা ওদিকে রান্না করছিল। মা ভাত করেছে, আলু ভাজা, শাক ভাজা, পটল ভাজা। তো সেইভাবে এবারে কিন্তু মানে ভেবেইছিলাম হবে না, আমার বড় ভেবেছিল, কারণ মেয়ের পরীক্ষা চলছে। তো হঠাৎ করেই বাবা সকালবেলা বললো যে আজকে মাংস নিয়ে আসতে। তো সেই জন্য দেখো এখানে আমি এখন বানাতে বসে পড়েছি। মা তো ওইদিকে রান্নাগুলো করে দিয়েছে। আর মা পরে আবার এখন মা পুজো করছে। আজকে আমার পুজোটাও করা হয়নি সকালে। তো মা পুজো করে পায়েসটাও করবে। তো আমি এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। আর সমস্ত মশলাপাতি ভেজে টেজে আমি এখন দেখো মাংসগুলো দিয়ে দিয়েছি, যেটা সিদ্ধ করেছিলাম। দেখো জলটাকে রেখে আর মাংসগুলো কড়াতে দিয়ে দিয়েছি। তো এবার ভালোভাবে অল্প করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলার গুঁড়ো। আর ওদিকে কিন্তু মায়ের পুজোটাও হয়ে গেছে। মা এবার চলে আসবে পায়েস করতে। তোমাদের তো একটু আগেই বলেছিলাম মা পুজো করে চলে আসবে পায়েস করতে, কারণ ছেলের জন্মদিন তো মাকেই পায়েসটা করতে হয়। সেই জন্যে মা করবে, নাহলে হয়তো আমি বসিয়ে দিতাম। বছর সত্যি কথা বলতে একদমই ঠিক ছিল না যে আমার বরের জন্মদিনটা মানে এরকমভাবে পালন করা হবে। ও বলে দিয়েছিল যে করতেই হবে না কিছু। তোমাদের তো একটু আগে বললাম, কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে আর আজকেই কিন্তু শেষ পরীক্ষাটা। আর হ্যাঁ বন্ধু, আমার বরের জন্মদিনটা ছিল কিন্তু গতকাল। তো আমি আজকে ভিডিওটা এডিট করছি বলে শুধু আমি বলে দিচ্ছি আজকে। তো বন্ধুরা, আমি এখন ঘরে চলে এসেছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটা জিনিস। তো দেখো তোমরা শুধু। তো ছেলের যেহেতু আজকে জন্মদিন, সেই জন্য গতকাল রাত্রে কিন্তু বাবা বসিয়েছিল দই। আর দইটা দেখো কি সুন্দরভাবে জমে গেছে। আর বাবার হাতে দইয়ের তো কোনো কথাই হবে না, মানে একদম দুর্দান্ত খেতে হয়। মানে আমার তো মনে হয় দোকানের থেকেও যেন বাবার হাতের দইটা বেশি টেস্টি হয়। আর এরকম মালসা করে জমায় তো সেই জন্য মনে হয় আরও টেস্টি হয়ে যায়। তো দেখো দইটা খুব সুন্দর জমেছে, কারণ ছেলে দই খেতে ভালোবাসে আর বাবা দই জমাবে না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য দেখো বাবা কিন্তু আমার মেয়ের জন্মদিনেও বাবা এরকমভাবেই কিন্তু দই বসিয়েছিল। আর আজকে দেখো আমার মেয়ের জন্যও কিন্তু বাবা একটা খুঁড়ি করে, যেই খুঁড়িটা করে দই এনেছিল আর কি, দই জমানোর জন্য তো দই লাগে। তো সেই খুঁড়িটা করে দেখো মাম্মার জন্য আলাদা করে দই জমিয়ে দিয়েছে, যাতে দেখে মাম্মা খুব খুশি হয়ে যায়। আর এটাও দেখো খুব সুন্দরভাবে জমে গেছে। তো চলো ফ্রিজে রেখে দিই যাতে ঠান্ডাটা থাকে। আর এদিকে মায়ের কিন্তু পায়েস হয়ে গেছে। আর মাম্মা কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসছে। তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। তো আজকে দুপুরে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য দুপুরের খাওয়া দাওয়ার পরে সবাই এক ঘুম করে দিয়ে উঠে পড়েছে এখন। আর এখন সন্ধ্যাবেলা আমি চলে এসেছি চা করতে। তো বন্ধুরা, আজকে কিন্তু চায়ের অর্ডার আমার কাছে খুব কম, কারণ আমার বড় বলল পেটটা যেন ভার ভার লাগছে, ও চা খাবে না। আমার শাশুড়ি মাও বলল চা খাবেন না। তো আমি আর আমার শ্বশুরমশাই শুধু চা খাবো। তো এখানে হচ্ছে দেখো দুজনার জন্যই চা হচ্ছে। আর বৃষ্টির কারণে সবাই মোটামুটি খুব ভালো ঘুমিয়েছে, আমি কিন্তু একদমই ঘুমাইনি। আমি কিন্তু দুপুরে শুয়ে শুয়ে একটা হিন্দি সিনেমা দেখে নিলাম। আর সেই জন্যে মাথাটাও ধরেছে,
কারণ দুপুরে একটু যদি না শুই, চোখটা মানে ঘুম না পেলেও চোখটাকে যদি হালকা বন্ধ করে শুয়ে থাকা যায়, তাতেও কিন্তু একটু শরীরটা ভালো থাকে। কিন্তু আমি আজ চোখটাকেই বন্ধ করিনি, তো সেই জন্য মাথাটা খুব ধরেছে। সেই জন্য আমিও মানে ভাবলাম একটু চা খাই, দুধ চা। আর এদিকে দেখো দুজনের জন্য চা হয়ে গেছে। তো বাবার জন্য এই যে বেশি চাটা দেখছো যেটা, সেটা, আর আমার জন্য কম চা। তো আমি শুধুই চা খাবো, আর বাবার জন্য দেখো এখানে দুটো ব্রিটানিয়া বিস্কুট নিয়ে চলে এসেছি। তো বাবা আজকে মুড়িও খাবে না বললো, কারণ ওই যে সবার পেট ভার আছে ওই জন্য। সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে দেখো একটু রেস্ট নিয়ে এখন আমি চলে এসেছি রাতের খাবার বানাতে। তো আজকে রাতের খাবার তো সেরকম কিছু বানাতে হবে না, তো আজকে সেই জন্য দেখো আমি একটু লুচি করতে চলে এসেছি। তো আজকে সত্যি কথা বলতে বন্ধুরা, কারোরই কিন্তু খাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ সবাই মানে এমনি মাংস খেলেই পেটটা তো ভার ভার থাকে, আর খাসির মাংস খেলে দেখবে আরও যেন বেশি ভার থাকে, খিদেই পায় না। তো সেই জন্য কারোর খিদে পাচ্ছে না। আমার বর তো বললো যে আমি রাত্রে কিছু খাবো না, যদি খিদে পাই তাহলে মুড়ি দিয়ে মাংস খেয়ে নেবো। আর তবু আমি ভাবলাম ওর আজকে জন্মদিন, তো চলো একটু লুচি করি, ও যেহেতু লুচি খেতে ভালোবাসে, তো সেই জন্য লুচি করছি। আর যদি খেতে ইচ্ছায় তো খাবে সবাই, আর যদি না খেতে ইচ্ছায় তাহলে সকালে কিন্তু চা দিয়ে লুচি খেতে সবাইয়েরই খুব ভালো লাগে, তো সকালে চা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যই আর কি আমি লুচিগুলো করছি। আর লুচিগুলো তোমরা দেখলেই আমি কিন্তু এখানে বেলে মানে বেলে বেলে রেখে দিয়েছি, কারণ একা হাতে করতে হবে যেহেতু, তো একটা করে বেলতে গেলে আর ভাজতে গেলে অনেকটা কষ্ট হয়। তো সেই জন্য আমি যখনই লুচি করি এরকমভাবে বেলে বেলে রেখে দিই, আর জায়গাটা আমি ভালোভাবে বেলার আগে মুছে নিই, তারপরেই কিন্তু রাখি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও বন্ধুরা। আর যেই বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আশা করছি সেইগুলোও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর যেই বন্ধুরা আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।